মানুষজন আছে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। এই গুড় বিভিন্ন জায়গায় চলে যাবে, রাজ্যের বিভিন্ন প্রান্তে। মাঠ জুড়ে শুধু গুড় আর গুড়। তো একজন গুড় বিক্রেতার সঙ্গে আমার পরিচয়। বন্ধুরা, আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভারতের সবথেকে বড় গুড়ের হাটে। এই হাটে এলে আপনারা খেজুরের গুড় এবং নলেন গুড় আপনারা এখানে পাবেন। তো এই হাটটা কোথায় এবং সপ্তাহের কোন কোন বার এই হাটটি বসে সেটা জানতে কিন্তু সম্পূর্ণ ব্লগটা দেখুন। বন্ধুরা, শীতের দিনে আমি চলে এসেছি ভারতের সবথেকে বড় গুড়ের হাটে। তো গুড়ের হাটে প্রবেশ করতেই দেখছি এখানে কিন্তু প্রচুর ক্রেতা ও বিক্রেতাদের দেখতে পাচ্ছি। তো এখানে দেখছি প্রথমে যে বিভিন্ন রকমের সাইজের হাঁড়িতে গুড়ে ভরা, এখানে দানা গুড় ও ঝোলা গুড়ে সব ভরা। যত এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আছে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে মাঝদিয়াতে এই গুড়ের হাটে শুধুমাত্র গুড় কেনার উদ্দেশ্যে। তো এখানে কিন্তু বেশ ভালো পরিমাণের ভালো কোয়ালিটির গুড় পাওয়া যায়। তো এই সকল গুড়গুলো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এই যে গাড়িগুলোতে কিন্তু গুড়গুলো লোড করা হচ্ছে, এই গুড় বিভিন্ন জায়গায় চলে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যে এই হচ্ছে গুড়ের হাট, ভারতের সবথেকে বড় গুড়ের হাট। খেজুরের গুড়, মূলত এখানে খেজুরের গুড়ই পাওয়া যায়। তো এই খেজুরের গুড় এখানে হচ্ছে ঝোলা গুড় এবং নলেন গুড় যেটা পাওয়া যায় এখানে। সেই গুড় কেনার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে। বন্ধুরা, আজকে খুবই মেঘলা ওয়েদার, সূর্যদেব এখনও দেখা দেয়নি। তবুও এই মেঘলার মধ্যে কিন্তু এই মেঘলাকে উপেক্ষা করে এবং শীতকে উপেক্ষা করে প্রচুর মানুষজন এই গুড়ের হাটে এসেছে। প্রচুর ক্রেতা এবং বিক্রেতা তারা সবাই এইখানে এসে যে গুড়, সেই গুড় কেনা বেচা করছে। বন্ধুরা, এখানে এসে কিছু ক্রেতার সাথে আমার পরিচয় হলো, তাদের কাছ থেকে দু এক কথা আমি জেনে নেব। থেকে এসছো তোমরা? বারাসাত থেকে এসছে। বারাসাত থেকে কি এই গুড় নেওয়ার জন্যই? শুধুই গুড়। আচ্ছা, মাছদিয়া থেকে শুধু গুড় নেওয়ার জন্য বারাসাত থেকে মানে মাছদিয়াতে এসেছে। তো এদের গুড় কেমন লাগলো তোমাদের? এখানকার গুড়ের টেস্ট? গুড় এখানে মানে খুবই সুন্দর। মানে আজকাল তো কলকাতার দিকে এগুলো পাওয়া যায় না, বেশিরভাগই ভেজাল। একদমই ঠিক। এবার এইখানে এসে সবাই বেশ মানে টেস্ট করে করে যে নিচ্ছি, আচ্ছা, এটা দারুণ অভিজ্ঞতা। ঠিক আছে, শুধুই যে মানে এখানে আশপাশে মানে এত মানে কি বলি, লোকাল ডিলার থেকে শুরু করে ম্যানুফ্যাকচারার সবাই মানে যারা আর কি চাষি, ঠিক আছে, গুড় আর কি করছে। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। গামলা, ডেস্কি, সসপ্যান যা দেখছি সবই কিন্তু গুড়ে ভরা। যে প্রচুর বড় বড় সব ডেস্কিতে গুড় দেখতে পাচ্ছেন আপনারা। এই গুড়গুলো কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, এই গুড়গুলো কিনে নিয়ে যাচ্ছে। এখন শীতকাল, এই সময়ে এই গুড়গুলো পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। সেই কারণে এখানে কিন্তু ক্রেতাদের একটা ভিড় আছে এই গুড়গুলো কেনার জন্য। বন্ধুরা, এখানে এসে আমার একজন দোকানদারের সাথে পরিচয় হলো। সেই দোকানদারের কাছ থেকে এই গুড় এবং গুড়ের ব্যবসা সম্বন্ধে আমি একটু জেনে নেব। আচ্ছা, এই গুড়ের কোয়ালিটি কেমন? আমাদের এখনকার ভালো। আমরা যে গুড়টা বেচি এখনকার ভালো। আচ্ছা, মানে কত করে কেজি বিক্রি করছেন? আমরা 120 টাকা কিলো বেচি। 120 টাকা? তাহলে এটা কি পিওর হবে এর মধ্যে? না, একদম পিওর পাওয়া যাবে না, পেলেও কেউ করবে না, করতে চায় না। আচ্ছা, মানে চিনি আছেই? চিনি একটু থাকবেই, না থাকলে হবে না। মানে কম বেশি চিনি না থাকলে এই গুড় 500 টাকা কিলো হবে। 500 টাকা কেজি হবে, কিন্তু আমাদের কাছে বিক্রি হবে না। 40 বছরের ব্যবসা করছি। আচ্ছা, এখান থেকে গুড় কিনে কলকাতা শোভাবাজার আমাদের আড়তদার ওখানে নিয়ে যায়। মধ্যমগ্রামের রসরাজ মিষ্টান্ন ভাণ্ডারে গুড় দিই, ভবানীপুর বড় মল্লিকের দোকানে গুড় দিই, আগরপাড়ায় গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারে গুড় দিই। আচ্ছা, বারাসাতে মধ্যমগ্রাম রসরাজ মিষ্টান্ন ভাণ্ডারে। আচ্ছা, আপনি এই ব্যবসার সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন? 47 বছর। 47 বছর। আচ্ছা, আর বলছি এই আপনাদের গুড়ের হাটটা সপ্তাহে কি বার বসে? সপ্তাহে 2 দিন, রবিবার বুধবার। কটা থেকে শুরু হয়? ভোর 5টার থেকে শুরু হয়, বেলা 10টা, 11টা, 12টা পর্যন্ত থাকে। আচ্ছা, বছরের কোন সময় এই হাটটা বসে আপনাদের গুড়ের? আমাদের কার্তিক মাসের 10-15 তারিখ থেকে শুরু হয়, ফাল্গুন মাসের শেষ। ফাল্গুন মাসের শেষ পর্যন্ত পাওয়া যাবে।
আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো দেখুন এইভাবে হাঁড়িগুলো প্যাক করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাড়িতে কিভাবে গুড়গুলো ভরা হচ্ছে, হাঁড়ি ভর্তি সব গুড় আছে। তাছাড়া গাড়িটা কোথায় যাবে দাদা, কত দূর যাবে এটা এই গুড়গুলো? ব্যারাকপুর। তো এই যে গুড়গুলো দেখছেন এগুলো সব ব্যারাকপুর যাবে। বন্ধুরা, নদিয়া জেলার মাঝদিয়াতে যে গুড়ের হাটটা বসে এটা হচ্ছে সপ্তাহে 2 দিন করে বসে। বুধবার এবং রবিবার সকাল 5টা থেকে এই হাট শুরু হয়ে যায় এবং বেলা 12টা পর্যন্ত এই হাটটি চলে। তবে এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনাদের সপ্তাহে এই 2 দিনই আসতে হবে। আর এই হাটটি কার্তিক মাসের শেষের দিক থেকে শুরু করে আপনার ওই ফাল্গুন মাসের আগে পর্যন্ত, মানে এখনও ধরুন পৌষ মাস এবং মাঘ মাস জুড়ে আপনারা কিন্তু এই গুড়টা এখানে পেয়ে যাবেন। তো এখানে যে গুড়গুলো আমি দেখলাম বিভিন্ন রকম দামের গুড় আছে। কারোর দোকানে হয়তো 120 টাকা কেজি, কারোর কাছে 200 টাকা কেজি এবং বিভিন্ন রকম দামের গুড় আছে। তো আপনারা এখানে এসে কোয়ালিটি যাচাই করে তারপরে আপনারা গুড়গুলো কিনতে পারবেন। তো মাঝদিয়ায় এসে একজন গুড় ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হলো। তো এই দাদার কাছ থেকে জেনে নেব যে এই গুড়গুলো কত দূর পর্যন্ত যায়। আমাদেরটা যাবে চন্দননগরে। চন্দননগরে? কলকাতাও যায়, আমরা কলকাতা নয়, আমরা চন্দননগর। আচ্ছা, বলছি এই গুড়ের ব্যবসার সঙ্গে আপনি কত বছর ধরে জড়িত আছেন? আমি অনেক বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেল। 35 বছর? রে বাবা, অনেক বড়, লম্বা সময় ধরে। তো এই গুড়গুলো সবই কি আপনার এই ঝোলা গুড়? ঝোলা আছে, নলেন আছে। নলেন আছে। আর পাটালি? পাটালি নেই এখানে, পাটালি ওঠে না এখানে। ও, এখানে এখানে খালি দানাগুড়ি ওঠে আর নলেন গুড় ওঠে। আচ্ছা, এগুলো কীরকম দামে বিক্রি হয়? 150 টাকা, 160 টাকা এরকম। মানে একদম পিওর গুড় কি পাওয়া যায়? পিওর গুড় হয় না। পিওর গুড় হয় বলতে কি হয়, তার মধ্যে হয় 2-4টে হয়, আর বেশিরভাগই চিনি দেওয়া থাকে। আচ্ছা, চিনি ছাড়া পাওয়া যাবে না? না, চিনি ছাড়া হয়। চিনি ছাড়া মাঝদিয়া মার্কেটে গুড় নেই বললেই হয়। আচ্ছা, সবেতেই চিনি আছে, তা কম বেশি। কম বেশি। আচ্ছা আচ্ছা, যাক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম। এটা ঝোলা না নলেন? এটা দানা গুড় বলে। দানা গুড়, মানে দুটোর মধ্যে এগুলো নলেন। নলেন? নলেন আর ঝোলাটা কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, ওটা দানা গুড়টা আলাদা। দানাটাকে ঝোলা গুড় বলে? না, ঝোলা গুড়টা, হ্যাঁ দানা গুড়টা, নলেনটা আলাদা। আচ্ছা আচ্ছা। মাঠ জুড়ে শুধু গুড় আর গুড়, হাঁড়ি ভর্তি সব গুড়। এইগুলো বিভিন্ন জায়গায় যাবে, সেই উদ্দেশ্যে এই গুড়গুলো প্যাকিং হচ্ছে। এই হাঁড়ির মধ্যে সব গুড়ে ভরা, খেজুরের গুড়। 2 কেজির হাঁড়ি, আবার বড় বড়ও কিছু হাঁড়ি আছে যেগুলোতে 5 কেজি থেকে 5.5 কেজি গুড় ধরবে। তো এই গুড়গুলো বিভিন্ন রকম দামের হয়। দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করবেন। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।